যদি আমি আপনাকে বলি আপনার জীবনের সবচেয়ে বিপজ্জনক মুহূর্তগুলোর একটি শুরু হতে পারে শুধুমাত্র একজন অপরিচিত মানুষের অপমান থেকে। না কোনো যুদ্ধ, না কোনো অস্ত্র, না কোনো দুর্যোগ, শুধু কয়েকটি কথা, হঠাৎ উস্কানি, আঘাতপ্রাপ্ত অহংকার, এক মুহূর্তের রাগ। আর সেই এক মুহূর্তে একজন মানুষ হারাতে পারে সব কিছু: শান্তি, সম্মান, স্বাধীনতা, সম্পদ, কখনো কখনো জীবনও। অদ্ভুত, তাই না? এত ছোট একটা বিষয় কিভাবে মানুষকে এত বড় পরিণতির দিকে ঠেলে দিতে পারে। তবুও এটা আগেও অসংখ্যবার ঘটেছে, এখনও ঘটছে, আর সন্দেহ নেই ভবিষ্যতেও ঘটবে। কারণ এটি এমন একটি ফাঁদ যেটিতে মানুষ বারবার পড়ে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর প্রবল তাড়না। বেশিরভাগ মানুষ মনে করে শক্তি মানে হলো প্রতিটি অপমানের জবাব দেওয়া, প্রতিটি অসম্মানের প্রতিক্রিয়া দেখানো, প্রতিটি তর্কে জয়ী হওয়া। কিন্তু জীবন আমাদের ভিন্ন কিছু শেখায়। কখনো কখনো সবচেয়ে বুদ্ধিমান প্রতিক্রিয়া হলো সেটাই যেটাকে বাইরে থেকে দুর্বল মনে হয়। সব লড়াই জেতার জন্য নয়, কিছু লড়াই এড়িয়ে যাওয়ার জন্য। আজ আমরা এমন এক ধরনের সমস্যার কথা বলবো যেটা অসংখ্য মানুষের জীবন নষ্ট করে দেয়, শুধুমাত্র তারা সেটাকে ঠিকমতো বুঝতে পারে না বলে। একদিন আমার এক বন্ধু, যিনি একজন আইনজীবী, খুব অস্থির অবস্থায় আমার কাছে এলেন। তিনি বললেন, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আমি খুব খারাপ অনুভব করছি। বিষয়টা আমাকে এত বিরক্ত করছে যে আমি ঠিকমতো বলতেও পারছি না। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তিনি গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করলেন। তিনি কোথাও গিয়েছিলেন এবং রাস্তার পাশে গাড়ি পার্ক করেছিলেন। ফেরার পথে গাড়িতে ওঠার সময় হঠাৎ দুজন অপরিচিত লোক এসে তার ও তার গাড়ির ছবি তুলতে শুরু করলো। স্বাভাবিকভাবে তিনি তাদের থামতে বললেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা ছবি তুলছেন কেন? প্রশ্ন করতেই তাদের চেহারা বদলে গেল। দুজনই হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠল, গালাগালি শুরু করলো, অপমান করতে লাগলো, তাকে উত্তেজিত করার চেষ্টা করতে লাগলো। আমার বন্ধুর ভেতরে রাগ উঠছিল, কিন্তু গাড়ি থেকে নামার বদলে, পরিস্থিতি আরও খারাপ করার বদলে তিনি গাড়ি চালিয়ে চলে গেলেন। কোনো মারামারি নয়, কোনো সংঘর্ষ নয়, কোনো সহিংসতা নয়। তিনি নিরাপদে ফিরে এলেন। কিন্তু মানসিকভাবে তিনি ভিতরে ভিতরে জ্বলছিলেন। তিনি আমাকে বললেন, আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। আমার কিছু একটা করা উচিত ছিল, ভুল তো ওদেরই ছিল। তারপর তিনি এমন একটা কথা বললেন যা মনে দাগ কেটে যায়। বললেন, মনে হচ্ছে বুকের উপর একটা পাথর চেপে বসে আছে। আমি তাকে বলতে দিলাম, কখনো কখনো মানুষকে থামানোর দরকার পড়ে না, তাদের দরকার মন খুলে বলার সুযোগ। তিনি শেষ করার পর আমি বললাম, আপনার স্বভাব আমি জানি। আমার মনে হয় আপনি খুব বুদ্ধিমানের মতো পরিস্থিতি সামলেছেন। এ কথা শুনেই তার মুখের ভাব বদলে গেল। তাকে একটু শান্ত লাগছিল, একটু অবাকও লাগছিল। তিনি জিজ্ঞেস করলেন, কিভাবে? আমি বললাম, আপনি ঝগড়া পছন্দ করেন না, আপনি গালাগালি বা মারামারির মানুষ নন। আপনি যদি গাড়ি থেকে নেমে যেতেন তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারত। আমি তাকে বললাম, আপনি তো জানেন না, ওরা হয়তো একা ছিল না, তাদের অন্য সঙ্গীরাও আশেপাশে লুকিয়ে থাকতে পারত, শুধু পরিস্থিতি খারাপ হওয়ার অপেক্ষায়। আপনার উপর হামলা হতে পারত, ডাকাতি হতে পারত, অথবা আপনাকে বিপজ্জনক ফাঁদে ফেলা হতে পারত। তারপর আমি তাকে এমন একটা বিষয় নিয়ে বললাম যেটা আমার মনে হয় মনে রাখার মতো। আমি বললাম, আপনি একজন ভদ্র মানুষের মতো আচরণ করেছেন, আর কখনো কখনো শান্তভাবে চলে যাওয়া দুর্বলতা নয়, এটাই বুদ্ধিমত্তা।
হয়তো মহান আল্লাহ তাআলা তাকে আরও বড় বিপদ থেকে রক্ষা করেছেন। একজন মানুষকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় উপায় হলো তার আবেগকে উস্কে দেওয়া। আমি আমার বন্ধুর সঙ্গে বাস্তব জীবনের একটি গল্প শেয়ার করলাম। অনেক বছর আগে আমার এক আত্মীয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পাশে হাঁটছিলেন। একজন অপরিচিত লোক এসে তার সঙ্গে কথা বলতে চাইল। বিরক্ত হয়ে তিনি লোকটিকে চলে যেতে বললেন। লোকটি চুপচাপ চলে গেল। কিছুক্ষণ পর আর একজন এসে বলল, আপনি কি জানেন উনি কে? উনি আল্লাহর বড় একজন অলি। তারপর সে ভদ্রলোক বলল, আমি অনেক চেষ্টা করছি উনার সঙ্গে কথা বলার, কিন্তু উনি কথা বলছেন না। আপনি কি আমাকে উনার কাছে নিয়ে যেতে সাহায্য করবেন? আগের আচরণের জন্য আমার আত্মীয়ের খারাপ লাগলো, এই জন্য তিনি রাজি হলেন। কিন্তু তারা যখন ওই কথিত অলির কাছে গেলেন, তখনই ফাঁদটা প্রকাশ পেল। লোকটি ছুরি বের করলো, তার সব টাকা নিয়ে গেল, এমনকি ঘড়িটাও। সেদিন তিনি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিলেন। সব অদ্ভুত পরিস্থিতিতে জড়ানো উচিত নয়। তারপর আমি আমার বন্ধুকে বললাম, জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আছে। কিছু সমস্যা সঙ্গে সঙ্গে মোকাবেলা করতে হয়, কিছু সমস্যা পরিস্থিতি বুঝে সাবধানে সামলাতে হয়। কিন্তু তৃতীয় ধরনের এক সমস্যা আছে, যেখানে সবচেয়ে ভালো কাজ হলো কিছুই না করা। কারণ প্রতিক্রিয়া দেখালে সমস্যা আরও বাড়ে, জড়িয়ে পড়লে বিশৃঙ্খলা আরও গভীর হয়। কখনো কখনো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো শুধু সরে যাওয়া। না প্রতিশোধ, না তর্ক, না নিজেকে প্রমাণ করার চেষ্টা, না আবেগের প্রতিক্রিয়া, শুধু চলে যাওয়া। অনেক সমস্যা নিজে থেকেই শেষ হয়ে যায় যদি আপনি তাতে অংশগ্রহণ করতে অস্বীকার করেন। তারপর আমি তাকে বললাম, আপনি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেটা সেই তৃতীয় ধরনের সমস্যার মধ্যেই পড়ে। আর এটা এমন একটি বিষয় যা অনেক মানুষ বুঝতেই পারে না। তারা মনে করে প্রতিটি অপমানের জবাব দিতে হবে, প্রতিটি উস্কানির প্রতিশোধ নিতে হবে, প্রতিটি অসম্মানের বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু প্রকৃত প্রজ্ঞা হলো কোন লড়াইয়ে নামা উচিত আর কোনটা এড়িয়ে যাওয়া উচিত সেটা বুঝতে পারা। কখনো কখনো সবচেয়ে বড় জয় হলো নিরাপদে বাড়ি ফিরে আসা, নিজের সম্মান, মানসিক শান্তি এবং ভবিষ্যৎ অক্ষত রেখে। তাই গভীরভাবে চিন্তা করুন এবং সেই অনুযায়ী বুদ্ধিমানের মতো কাজ করুন। স্টে ফোকাস, ফলো ফর মোর।